নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি বানাবো আলুর কুলচা। আলুর কুলচা বানাতে আমার দুটো মিডিয়াম সাইজের আলু লাগবে। আলুগুলো ভালো করে ধুয়ে পাতলা করে কেটে নিয়েছি। গ্যাস অন করে একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়ে আলুগুলো দিয়ে একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে আমি আলুটা তো সেদ্ধ করতে দিয়েছি, আর এদিকে আমি কুলচা বানানোর জন্যে যে ময়দাটা ব্যবহার করব সেটা রেডি করে নেব। একটা গামলার মধ্যে আমি 1 বাটি আর হাফ বাটি ময়দা নিয়ে নেব। ওই ময়দার বাটিতেই হাফ বাটি টক দই নিয়ে নিচ্ছি, আর হাফ চামচ চিনি, হাফ চামচ নুন, আর হাফ চামচ বেকিং সোডা, আর 1 চামচ মতন সাদা তেল নিয়ে নেব। বেশি তেলেতে দেওয়া যাবে না, যেহেতু এটা খুব সফট আর নরম হবে। এবার ময়দার সাথে সবগুলো একসাথে হাতে করে ভালো করে এইভাবে চটকে চটকে মেখে নেবেন। সামান্য একটু জল লাগলে জল দিয়ে দেবেন। এইভাবে জল দিয়ে খুব পাতলাও হবে না মাখাটা, আবার খুব শক্তও হবে না। এইভাবে মেখে নিয়ে ঠিক এইভাবেই মাখবেন যাতে ময়দাটা সফট হয়। হয়ে গেছে মাখা। এবার হাতে করে একটু সাদা তেল দিয়ে ওর গায়ে লাগিয়ে আধ ঘন্টার জন্যে একটা প্লেট দিয়ে আমি ঢেকে রেখে দেবো। আর এদিকে কুলচার যে পুরটা করব সেটা রেডি করে দিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে। আলুটা আমি একটা প্লেটে নিয়ে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিলাম। হাফ চামচ লবণ, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচানো, 3টে কাঁচা লঙ্কা কুচানো, আর এর মধ্যে দেব হাফ চামচ চিনি, আর 1 চামচ বড় চামচের ভাজা মশলা দেব। দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নেবে। এবারে আমি আধ ঘন্টা বাদে আমি দেখুন ময়দাটা আমার পুরো রেডি হয়ে গেছে। ঠিক এরম সফট হবে ময়দাটা। এবারে আমি ওটার থেকে 7খানা লেচি করে নিলাম। এইভাবে আপনারা 7টা লেচি করে নেবেন। যে কটা যেরকম পরিমাণে যদি বেশি করতে চান বেশি করে নেবেন। সেক্ষেত্রে ময়দা আলুর পরিমাণটা বেশি দিয়ে দেবেন। এবার আলুগুলো ওর মধ্যে এক একটা পুর করে ঢুকিয়ে গোল করে আমি নিয়ে নিলাম। এইভাবে সব কটা পুর ঢুকিয়ে নিয়েছি। এবারে আমি ময়দার অল্প করে গুঁড়ি মাখিয়ে সব কটাকে একভাবে সাজিয়ে নেব। ময়দার গুঁড়ি যদি না লাগাই তাহলে সেই একটার সাথে একটা লেগে বিচ্ছিরি হয়ে যাবে। এইভাবে হালকা করে বেলে নেবেন যাতে পুরটা বেরিয়ে না আসে। খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। এবারে ওপর থেকে একটু কালো জিরে আর একটু ধনেপাতা দিয়ে আমি আরেকবার ওর ওপর দিয়ে এইভাবে বেলে নেব। আপনারা চাইলে সাদা তিলও দিতে পারেন। এবার ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে অল্প করে জল দেবেন, দিয়ে কুলচাটা ওর মধ্যে দিয়ে ঢেকে দেবেন যতক্ষণ জলটা না টানছে। দেখুন জল টেনে গেছে। কুলচাটা আমার খুব ভালো ফুলেছে। যেই ঢাকনাটা খুলে দেবেন তখন দেবেন কুলচার ফোলাটা কমে যাবে। এবার নামাবার আগে একটু ঘি দিয়ে এইভাবে নামিয়ে নেবেন। সব কটা কুলচা আমি এইভাবে রেডি করে নেব, নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার এই কুলচা রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা জানাবেন। তবে এইভাবে একবার বাড়িতে কুলচা করে খাবেন, আশা করি দারুণ খেতে হবে। একবার ট্রাই করুন এইভাবে, খুব ভালো লাগবে খেতে। একদম নরম তুলতুলে আর সফট হয় খেতে, আর খেতে দারুণ টেস্ট হয়।